নজর রাখবো অন্যান্য খবরে। ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। এই অভিযোগ কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। নদিয়া উত্তর বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সহসভাপতি এই অভিযোগ দায়ের করেছেন এবং তিনি যে অভিযোগ করছেন যে ভোটের পর থেকে বিজেপির পরাজয় আর তারপর দলের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। ঘটনার সত্যতা জানতেই তিনি অনুগামীদের নিয়ে কৃষ্ণনগরের জেলা পার্টি অফিসে যান এবং জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, লালমোহন ঘোষ সহ অন্যান্যদের গুলি করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ আসে। অর্থাৎ বিজেপির অন্দরেই গোষ্ঠী কোন্দল, আর সেই গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটেছে। সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, বিজেপির অন্দরেই গোষ্ঠী কোন্দল। লোকসভা ভোটে বিজেপির পরাজয়ের পর একাধিকবার আমরা দেখেছিলাম যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী ছিলেন অমৃতা রায়, তাকে বারবার সরব হতে দেখা যায় দলের একাংশের বিরুদ্ধে। একেবারে ভাষণী, তুমি যেমনটা বললে, লোকসভা ভোট নিশ্চয়ই বিজেপির খারাপ ফল হওয়ার পর থেকেই কিন্তু রাজ্য জুড়ে একটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়েছে। ঠিক তেমনই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ঘটনার এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত যেমনটা আমরা জানতে পেরেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টাকা তছরূপের অভিযোগ বিজেপি প্রার্থী অমৃতা রায় সামনে আনতেই কিন্তু বিজেপি কর্মী অর্থাৎ প্রাক্তন কিষাণ মোর্চার সহসভাপতি লালমোহন ঘোষ তিনি জানতে যান, হিসাব চাইতে যান কিভাবে এই টাকা অর্থ তছরূপ করা হয়েছে। ঠিক সেই সময় তারা দলীয় কার্যালয়ে গেলে দলীয় কার্যালয়ে বিজেপি সভাপতি, জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তিনি ছিলেন না। সেই সময় অন্য যারা ছিলেন তাদের হিসাব জানতে চাইলে তারা অর্জুন বিশ্বাসকে ফোন করেন। ঠিক তাদের এই অভিযোগ যে অর্জুন বিশ্বাসকে ফোন করলে এই অর্জুন বিশ্বাস অর্থাৎ জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তাদেরকে গুলি করার পাশাপাশি তাদেরকে সেখান থেকে মারধর করে তাড়িয়ে দেওয়ার হুমকি, মারধর করে তাড়িয়ে দিতে বলেন। ঠিক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বিজেপির একাংশের কর্মী সমর্থকরা, তাদের যেটা অভিযোগ, একাংশের কর্মী সমর্থকরা তাদেরকে লাঠি সোঁটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ধাওয়া করে এবং তারা প্রাণ ভয়ে কোনো মতো ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় শুধু তাদেরকে মারধরের চেষ্টা নয়, তাদেরকে মহিলা যে সমস্ত বিজেপি কর্মীরা সেদিন এসেছিলেন তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে বলে এমনটাও অভিযোগ করেছেন। এই বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন লালমোহন ঘোষ নামে ওই বিজেপির প্রাক্তন কিষাণ মোর্চার একদমই সঙ্গে থাকো সন্তু। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আমরা দেখেছি যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির পরাজয়ের পর দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেখানেরই বিজেপি প্রার্থী অমৃতা রায়, আর এবার তিনি যেরকমটা অভিযোগ করছেন এবং পাশাপাশি বিজেপি সভাপতির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে এবং কোথাও গিয়ে অভিযোগ উঠছে যে তৃণমূলের বিরুদ্ধে হাত মিলিয়েই অমৃতা রায় এই সমস্ত করছেন। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, বিজেপির গোষ্ঠীকন্দল এই পর্যায়ে পৌঁছেছে, ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত বিজেপিটাতেই আমরা দেখতে পাচ্ছি যে আদি বিজেপি, নব্য বিজেপি, শুভেন্দু বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, এই সব নানা ভাগে বিভক্ত হয়ে তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমাদের বক্তব্য, তাদের পার্টি, তারা যা ইচ্ছে করতে পারে। ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গকে এই কলুষিত করার চেষ্টাটাই যেন না করে। নিজেদের মধ্যে যত ইচ্ছে মারামারি করছে করুক, প্রচুর পয়সা কড়ি আছে, সেই পয়সা কড়ি তারা তছনছ করছে, নিজেদের মধ্যে খাওয়া খাই করছে, সেইখানেই যেন সীমাবদ্ধ থাকে, মারামারি করছে করুক, কিন্তু তারা যেন পশ্চিমবঙ্গকে কলুষিত করার চেষ্টা না করে এবং পশ্চিমবঙ্গ বা বাংলাকে বঞ্চনা যেটা কেন্দ্রীয় সরকার করছে সেই দিকে নজর দেয়, সেইটা আটকানোর চেষ্টা করে। মারামারি আমরা তো আটকাতে যাব না, তারা করবে এবং এটা থাকবেও। কারণ শুভেন্দু অধিকারী গ্রাস করার চেষ্টা করছেন বঙ্গ বিজেপিকে, আর অন্যদিকে আছে আরএসএস ঘনিষ্ঠ দিলীপ ঘোষ, মাঝখানে পড়ে আছে সুকান্ত মজুমদার। সবই হচ্ছে দেনা পাওনার হিসেবের গন্ডগোল, টাকা পয়সার হিসেবের গন্ডগোল। তাই জন্যই এই সব ঘটনা। এবং যদুবংশ ধ্বংস হয়েছিল নিজেদের মধ্যে যুদ্ধ করে, নিজেদের মধ্যে লড়াই করে। বঙ্গ বিজেপিও ধ্বংস হতে চলেছে নিজেদের মধ্যে লড়াই করে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
আপনাদের জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর দলের বিরুদ্ধে মুখ খোলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। ঘটনার সত্যতা জানাতে তিনি অনুগামীদের নিয়ে কৃষ্ণনগরের জেলা পার্টি অফিসে যান। সন্তু ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি, ধন্যবাদ জানাবো সন্তু। অভিযোগ করা হয়েছে যেমনটা বিজেপির তরফে যে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস লালমোহন ঘোষ সহ অন্যান্যদের গুলি করে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন এবং তার অর্জুন বিশ্বাসের নির্দেশে তাদের উপর হামলা চালানো হয় এবং মহিলাদের শ্রোতাহানি করা হয় বলেও অভিযোগ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অর্জুন বিশ্বাস। ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি সভাপতির বিরুদ্ধে মামলা। বিজেপি নেতার অর্জুন বিশ্বাসের নির্দেশে তাদের উপর হামলা চালানো হয় এবং মহিলাদের শ্রোতাহানি করা হয় বলে অভিযোগ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অর্জুন বিশ্বাস। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের। বিজেপি নেতা লালমোহন ঘোষের উপর হামলা।